আমাদেরকে বিশেষ করে আমাকে বিভিন্ন তদন্তে আমি যখন নির্দোষ প্রমাণ হই তখন আমাকে ঢাকা থেকে চট্টগ্রাম 14 রাইফেল ব্যাটালিয়নে পোস্টিং করা হয়। 2 বছর আমি ওখানে চাকরি করি। 2012 সালে আমাকে আবার ঢাকায় ডেকে এনে আমি যাদেরকে চিনি না তাদের কয়েকজনের নাম দিয়ে তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ সেটাতে সাক্ষী দিতে বলে। আমি তখন তাদের সাক্ষী না দেওয়াতে আমাকে আমার সিও সাহেব ক্ষুব্ধ হয়ে আমাকে বাড়ি পাঠায় দেয়, বাধ্যতামূলক অবসর দিয়ে। এরপরে আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করার সুযোগ পাইনি, কিন্তু যখন যেখানে দেশের স্বার্থে কাজ করার তা আমরা করছি। আমলেও বিরোধী আন্দোলনেও আমরা সার্বত্রিক চেষ্টা করেছি এবং তাদেরকে সহযোগিতা করছি বিভিন্ন আন্দোলন সংগ্রামে। আমরা বর্তমান সরকারের কাছে একটাই দাবি যে আমাদেরকে আমরা যারা নির্দোষ বিডিআর আছি তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক সম্পূর্ণ সুযোগ সুবিধা দিয়ে, এবং যারা যদি পুনঃ তদন্ত করে যদি আমিও দোষী হই আমাকেও দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক। আর যারা দৃষ্টান্তমূলক সাজার আওতায় আসবে তাদের সবাইকে সাজা দেওয়া হোক। আর যারা নিরপরাধ বিডিআর তাদেরকে সকল সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করা হোক, এটাই আমার দাবি বর্তমান সরকারের কাছে। এবং তাদেরকে নিয়েও পুনঃ তদন্ত করে যদি তারা দোষী হয় তাদেরকে শাস্তি দেওয়া হোক, আর যদি তারা নির্দোষ হয় তাহলে তাদেরকে সম্পূর্ণ মুক্তি দিয়ে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক। এখনো 2-3 হাজার বিডিআর 200-300 বিডিআর গ্রেপ্তার আছে। সেদিনকে পিলখানায় ছিলাম। সেদিনকার ঘটনা মানে আমরা পিলখানার বাইরে আমাদের অনেকগুলো কাজ থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন বিভিন্ন ধরনের কাজে আমরা বাইরে ছিলাম। এর মধ্যে গন্ডগোল শুনে খালি পিলখানা থেকে দেখি যে দৌড়ায় লোক, আমাদের বিডিআর সদস্যরা বের হয়ে আসতেছে। আমরা যখন বাইরে আছি তখন আমরা আর ভিতরে যাওয়ার মতো সাহস করতে পারিনি। আমি সিপাহী নাজমুল হোসেন, 36 রাইফেল ব্যাটালিয়ন।